খানাকুলের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে শোকের ছায়া। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ খানাকুলবাসী। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে খানাকুলে শোক মিছিল ও শ্রদ্ধার্ঘ্য। বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। তার এই বিয়োগান্তক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। প্রিয় অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আত্মার শান্তি কামনায় এক শোকাতুর মৌন মিছিলের আয়োজন করা হলো খানাকুলে। মোমবাতি হাতে মৌন মিছিল সোমবার সন্ধ্যায় খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পলাশ কুমার রায়ের নেতৃত্বে এই শোকসভার আয়োজন করা হয়। এদিন খানাকুল ফুটবল মাঠ থেকে একটি বিশাল মৌন মিছিল শুরু হয়। মিছিলে সামিল হয়েছিলেন খানাকুলের একাধিক উচ্চ নেতৃত্ব এবং সাধারণ মানুষ। হাতে মোমবাতি নিয়ে নিস্তব্ধতায় ঘেরা এই মিছিলটি রামনগর বাসস্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিকৃতিতে মাল্যদান ও শেষ শ্রদ্ধা মিছিলটি রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর সেখানে একটি বিশেষ শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল পর্যায়গুলি ছিল নিম্নরূপ: মাল্যদান, অভিনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পলাশ কুমার রায়। দীপ প্রজ্বলন, তার ছবির পাশে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ, উপস্থিত নেতৃত্বরা রাহুলের অভিনয় দক্ষতা এবং তার অকাল চলে যাওয়া যে চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বের। প্রতিক্রিয়া: খানাকুলের তৃণমূল মনোনীত প্রার্থী পলাশ কুমার রায় বলেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের আবেগ। তার এই অকাল প্রয়াণ আমাদের স্তম্ভিত করেছে। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে এই কর্মসূচিটি শেষ হয়। খানাকুলের আপামর জনতা এদিন তাদের প্রিয় অভিনেতাকে চোখের জলে বিদায় জানান। আজকে আমরা যে বাংলা সিনেমা জগতের খুব জনপ্রিয় একজন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, সেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের গতকালকে অকাল প্রয়াণ ঘটে। দীঘাতে ওনার শুটিং যখন চলছিল একটি সিরিয়ালের, বাংলা সিরিয়ালের শুটিংয়ের শেষে উনি যখন সমুদ্র সৈকত, যে তালসারি সমুদ্র সৈকত আছে, ওখানে যখন নেমেছিলেন তখন উনি ওখানে ডুবে যায়। তারপরে ওনার মৃত্যু হয় এবং তারপর থেকে সারা বাংলা ওনার বহু অনুরাগী আছে, তারা পুরোপুরি মর্মাহত, শোকস্তব্ধ। আমরা এই খানাকুল বিধানসভার সমস্ত মানুষ এবং আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল সদস্যরাও আমরা খুবই মর্মাহত। আজকে আমরা খানাকুলের যে ফুটবল মাঠ থেকে আমরা মৌন মোমবাতি মিছিল সহকারে এই বিধানসভার যে আমাদের সকল লিডার এবং কর্মীর সমর্থক, সহকর্মীর সহযোগিতা, অসিদ্ধা ইলিয়াসা সহ সকলেই আমরা কর্মীর সহকারে আমরা এই রামনগর মোড় পর্যন্ত আমরা মোমবাতি মিছিল করলাম। মিছিল করার পর এই রামনগরে ওনার যে একটা প্রতিকৃতি, সেখানে আমরা মাল্যদান করলাম এবং সকলে এখানে মোমবাতি, এখানে সবাইকে ওনার সামনে মোমবাতি দিয়ে ওনাকে ওনাকে শেষ শ্রদ্ধা জানালাম। কারণ সকলেই দেখেছেন ওনার বেশ কিছু মুভি বা সিনেমা খুব জনপ্রিয় অর্জন করেছিল। ওনার যখন এই সিনেমা জগতে যখন আত্মপ্রকাশ ঘটে, ওনার যে সিনেমা, বিখ্যাত সিনেমা চিরদিনই তুমি যে আমার, এই সিনেমার মাধ্যমে প্রত্যেকটা বাঙালির বাড়িতে উনি কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তারপর অনেক মুভিতে ওনাকে দেখা যাচ্ছে। আমি নিজেও দু একটা সিনেমায় ওনার অভিনয় দেখেছি, যে ব্যোমকেশের যে একটা সিরিয়ালের একটা মুভি ছিল, সেখানে যে অজিতের যে রোল, সেই রোলে উনি পাঠ করেছিলেন। আমি নিজে সেই সিনেমাটা দেখেছিলাম এবং ওনার যে অ্যাক্টিং খুব আমার ভালো লেগেছিল, এনজয় করেছিল। ওনার যে প্রতিভা সিনেমা জগতে অভিনয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু সকলেই স্বীকার করে নিয়েছে বাংলার টলিউডের সকল শিল্পীরা।